যেসব বন্ধুরা ভাবছেন সাবসিডি ছাড়াও সোলার সিস্টেম বসাবেন বাড়িতে, কত কি খরচা হবে তার উপর একটা আপনারা ডিসকাশন করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের এখানে আজকের যে লোকেশন, সেই লোকেশানে কিন্তু আমরা একটা সাবসিডি ছাড়া সোলার সিস্টেম ইনস্টল করেছি 5 কিলোওয়াট। বাড়িতে জায়গা নেই কিন্তু টিনের শেডেও আপনি সোলার সিস্টেম বসাতে পারেন। বাড়ির ছাদ নেই আপনার, অলরেডি আপনি একটা টিনের শেড ইউজ করে ফেলেছেন, মানে টিনের শেড তৈরি করে ফেলেছেন, তো কি করবেন? তাতেও কিন্তু 8টা প্যানেল লাগানো হয়েছে 600 ওয়াট করে। তো এখানে আমরা টপকন বাইফেসিয়াল সোলার প্যানেল ইউজ করেছি, এক একটা 600 ওয়াট করে টপকন বাইফেসিয়াল প্যানেল। টোটাল আমাদের এখানে ক্যাপাসিটি হচ্ছে 4.8 কিলোওয়াট, আর আমাদের এখানে যে ইনভার্টারটা আছে সেটা হচ্ছে 5 কিলোওয়াটের। দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, আমরা কিন্তু এখানে টিনের শেডের ওপরও সোলার সিস্টেম বসিয়েছি, মানে সোলার প্যানেল বসিয়েছি আমরা। তো এই সোলার সিস্টেমে অনেকের কোশ্চেন থাকে যে সোলার প্যানেল কি উড়ে যাবে ঝড়ে, কিন্তু আমরা যেভাবে সোলার প্যানেল বসাই তার উপর কিন্তু কোনো রকম এয়ার প্রেসার বা হাওয়ার প্রেসার কিন্তু পড়বে না। যদি হুনমানও চলে যায় কোনো রকম সোলারে কিন্তু ক্ষতি হবে না, সেটা লাইভ আমাদের এক্সাম্পল দিয়ে দেখাবো। তো আমি এখানে সোলার সিস্টেমের উপরে হেঁটে চলে দেখাবো যে দেখুন, আমাদের সোলার সিস্টেমের যে প্যানেল আছে তার উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি, মানে আমার মতন কিন্তু হুনমানও কিন্তু এই সোলার সিস্টেমের উপর দিয়ে হেঁটে গেলে কোনো রকম কিন্তু। নমস্কার বন্ধুরা, গ্রিন সোলারের পক্ষ থেকে আমি কৌস্তব। আজকে একটা লোকেশান নিয়ে এসেছি, মানে লোকেশানটা আমাদের হচ্ছে চুঁচুড়া, এবং যার বাড়িতে অ্যাকচুয়ালি মানে ইনস্টল করা হচ্ছে তার প্রফেশনালি দিক থেকে আমি ওনার নামটা নিতে পারবো না। তো আজকে সোলার সিস্টেমটা ইনস্টল হয়ে গেছে ওনার বাড়িতে। একটা 5 কিলো অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টল হয়েছে, যেখানে আমরা টপকন বাইফেসিয়াল প্যানেল ইউজ করেছি, যেটা 600 ওয়াট করে। এখানে 8 ফিট সোলার প্যানেল ইউজ করা হয়েছে। 8 ফিট সোলার প্যানেল আমরা টিনের ছাদের ওপর কিন্তু ইনস্টল করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এন ক্ল্যাম এবং ইউ ক্ল্যামের মাধ্যমে আমরা টিনের ওপরে কিন্তু বসিয়ে দিয়েছি। এটা কিন্তু টিনের ওপরে নয়, নিচের যে বারটা আছে, মানে যে সাপোর্টিভ বারটা, সেই সাপোর্টিভ বারের ওপর কিন্তু আমরা ইনস্টল করেছি। এবং এর মধ্যে যদি হুনমান যায় বা ঝড় ওঠে বা কোনো রকম ক্ষয়ক্ষতির কিন্তু হবে না। তো এই রকমভাবেই কিন্তু আমাদের সোলার সিস্টেমটা আজকে ইনস্টল করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমাদের এখানে 4টে প্যানেল, মানে এক সাইডে 4টে প্যানেল লাগিয়েছি, আমরা উল্টো সাইডেও আরও 4টে প্যানেল লাগিয়েছি। টোটাল 8টা প্যানেল লাগানো হয়েছে টপকন বাইফেসিয়াল। আর এই সোলার প্যানেলের অ্যাডভান্টেজ হচ্ছে, মানে যে কোনো ওয়েদার, আপনার ওয়েদার যদি আপনার ভালো থাকে তো জেনারেশান করবেই, এবং যদি ওয়েদার খারাপ থাকে, মানে আপনার বৃষ্টি হচ্ছে বা কুয়াশা আছে আকাশে, সেই ক্ষেত্রেও কিন্তু জেনারেশান করবে। হ্যাঁ, জেনারেশানের পরিমাণটা হয়তো কম হতে পারে, বাট আমাদের যে এই সোলার প্যানেল এটা কিন্তু জেনারেশান করবে। এইটা হচ্ছে আপনার লুম সোলার কোম্পানির প্যানেল, যেই প্যানেলে কিন্তু ওয়ারেন্টি থাকে 30 বছর। আর আমাদের এই যে প্যানেলগুলো সেটা কিন্তু ডাস্ট প্রুফ এবং ওয়াটার প্রুফ দুটোই কিন্তু আমাদের। তো দেখতে পাচ্ছেন তো আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। এই সোলার প্যানেলটা বা এই সোলার সিস্টেমটা ইনস্টল করতে টোটাল কত খরচা হয়েছে, তো আগেই বলে রাখি বন্ধুরা, এই যে সোলার সিস্টেমটা ইনস্টল হয়েছে সেটা কিন্তু নন সাবসিডি স্কিমে। সবাই কিন্তু সাবসিডির পেছনে ছোটেন, নন সাবসিডি স্কিমেও কিন্তু আপনি কম খরচের মধ্যে কিন্তু আপনি সোলার সিস্টেম ইনস্টল করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন নন সাবসিডি স্কিমে কিন্তু 1,90,000 টাকা ইনস্টল হয়েছে, এবং এতে কিন্তু সমস্ত কিছু মানে ইনক্লুডেড। ইভেন আপনার সোলার প্যানেল বসানো থেকে, ইনভার্টার থেকে, আর তার ওয়্যারিং থেকে সমস্ত লাইনের কানেকশান করা কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে। এবং নেট মিটারিংয়ের খরচা এবং লোড ইনক্রিজের খরচা সেটা কিন্তু এক্সট্রা, সেটা কিন্তু কারেন্ট অফিসকে জমা দিতে হয়। যার যা প্রসিডিওর, সেই প্রসিডিওরটা আমরা করে দেবো আমাদের মাধ্যমে। কিন্তু আমরা সোলার সিস্টেমটা বসানোর পর এই পুরো প্রসেসটা করতে পারবো আমাদের এই মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন তো এখন যে ওয়েদারটা আছে, এই ওয়েদারটা কিন্তু ডুবি ওয়েদার, মানে হালকা সূর্যের আলো আছে, মানে অলমোস্ট এখন যদি টাইম দেখা যায়, এই টাইমটা হচ্ছে অলমোস্ট 4:30 বাজে এখন। এই 4:30 সময় কিন্তু জেনারেশানও এখনও হচ্ছে, মোটামুটি 600-700 ওয়াট কিন্তু জেনারেশান হচ্ছে। তো এখন যতটা লোড আছে সেই লোড অনুযায়ী কিন্তু এনাফ, মানে 600-700 ওয়াটই ওনার লোড আছে এখন, তো সেই হিসাবে কিন্তু এনাফ। তো যত দিন বাড়বে বা যত আপনার টেম্পারেচার বাড়বে, জেনারেশান বাড়বে, এবং নেট মিটার হয়ে যাওয়ার পর উনি কিন্তু ফুল ফেসিলিটি পাবেন, যার মাধ্যমে কিন্তু ইলেকট্রিসিটি বোর্ডকে কিন্তু উনি ইলেকট্রিকটা বেচতে পারবেন, মানে প্লাস মাইনাস করতে পারবেন। ওনার যা কনজামশন হবে তার থেকে ওনার যেটা জেনারেশন হবে সেটা প্লাস মাইনাস হয়ে ওনার কাছে বিল হবে, যেটা আসবে সেই বিলটা একদম মিনিমাম বিল আসবে। তো 5 কিলো সোলার সিস্টেমে কত ইউনিট জেনারেশন করে একটা সোলার সিস্টেম, সেটা আমাকে একটা ধারণা দিতে পারি আমাদের এই ভিডিওতে। তো আমাদের 5 কিলো সোলার সিস্টেম মোটামুটি ধরে এখন 22 থেকে 25 ইউনিট জেনারেশন করবে অ্যাভারেজলি সারা বছর। সেখানে আপনার শীতকালে একটু কম হতে পারে, বা বর্ষাকালে একটু কম হতে পারে, গরমকালে আবার বেড়ে যেতে পারে। তো আমরা অ্যাভারেজলি ক্যালকুলেশন করি 25 ইউনিট আপনার পার ডে জেনারেশন করে। পার ডে যদি হিসাব করে দেখেন, যে যারা মানে সোলার সিস্টেম বসাতে চাইছেন তারা যদি চিন্তাভাবনা করেন যে আমি সোলার সিস্টেম বসাবো এবং তাতে কতটা জেনারেশান হবে, বা আপনার বিলটা আছে সেই বিলটা কতটা ইউনিট কনজাম্পশন হয়েছে, ফার্স্টে দেখবেন যে কতটা ইউনিট আপনার প্রত্যেক 3 মাসে বা প্রত্যেক মাসে, সিএসসির ক্ষেত্রে প্রত্যেক মাসে কতটা জেনারেশান হয়েছে, এবং সেইটাকে
একদিনে ভাগ করবেন, মানে একদিনের কত জেনারেশান মানে কত আপনার লোড লাগে বা কত ওয়াটেজ লাগে বা কত ইউনিট লাগে সেটা আগে ক্যালকুলেশান করবেন এবং তারপর ক্যালকুলেশান করবেন 5 ইউনিট পার কিলোওয়াট হিসাবে আপনার সোলার সিস্টেম। মানে আপনার যদি 15 ইউনিট দরকার লাগে পার ডে, সেই ক্ষেত্রে 3 কিলো সোলার সিস্টেম লাগবে, কারণ 5 কিলোওয়াট মানে 5 ইউনিট পার কিলোওয়াটে দেয়, তার মানে 3 কিলোওয়াটে কত দেবে আপনার 15 ইউনিট। তো 15 ইউনিট হিসাব করে আপনার ক্যালকুলেশান হবে পার ডে এবং সেই হিসাবে দেখতে গেলে আপনার প্রত্যেক মাসে 450 ইউনিট সোলার থেকে জেনারেশান করে দেবে। আপনার যদি বিল 450 ইউনিটের ভেতরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা 3 কিলো সোলার সিস্টেম ইনস্টল করতে পারেন এবং তার বেশি যদি 2টো এসি, 2টো গিজার, পাখা, লাইট, টিভি, ফ্রিজ, সাবমার্সেল, ওয়াশিং মেশিন থাকে এবং 15 ইউনিটের বেশি যদি কনজামশন হয়, মোটামুটি 20 থেকে 25 ইউনিট যদি পার ডে আপনার কনজামশন হয়, সেই ক্ষেত্রে একটা 5 কিলো অনগ্রিড সোলার সিস্টেম বসাতে পারবেন। এবং আপনারা নন সাবসিডি বা সাবসিডি দুটোই কিন্তু আপনারা বসাতে পারেন। নন সাবসিডি স্কিমেও কিন্তু আপনি সেম ফেসিলিটি পাবেন কারেন্ট অফিসের কাছ থেকে, নেট মিটারিং ফেসিলিটি, এবং সেখান থেকেও কিন্তু কারেন্ট অফিস কিন্তু আপনার কাছ থেকে ইলেকট্রিসিটি কিনবে, কোনো রকম সমস্যা হবে না। এবং সাবসিডি স্কিমে তো অবশ্যই আমাদের মানে ফেসিলিটি দেবে আমাদের কারেন্ট অফিস। তো চলুন ভিডিওটা পুরোটা দেখা যাক কীভাবে আমরা ইনস্টলেশন করেছি এবং সোলার প্যানেল কীভাবে বসিয়েছি এবং ইনভার্টার কোথায় বসিয়েছি এবং ইনভার্টারে কীরকম কি জেনারেশন হচ্ছে সেটাও দেখে নেওয়া যাক ভিডিওতে। তো প্রথমেই বন্ধুদেরকে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন, যারা আমাদের ভিডিও আগে দেখেননি বা নতুনভাবে দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা পেলেই কিন্তু আমরা আরও বেশিভাবে সোলার সিস্টেমের ইনস্টলেশনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। আমাদের যে এই সোলার সিস্টেম ইনস্টল হচ্ছে, এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা বাসবার বসিয়ে নিয়েছে এবং তার উপর একটা ডিসিডিবি এবং এসিডিবি এবং এসিডিবি ভালো কোম্পানির ব্র্যান্ডেড নিয়েছি, যেখানে হ্যাভেলসের আমাদের এমসিবি আছে, কারণ এই সব জিনিসগুলো একবারই ইনস্টল হয় এবং লং টাইমের জন্য এইগুলো কিন্তু সোলার সিস্টেমকে প্রোটেকশান হিসাবে দেয়। এখানে আমরা সমস্ত কিছু প্লাগের মাধ্যমে লাগাচ্ছি। তো এখানে আমরা টিনের ওপরে কিন্তু 8টা প্যানেল লাগানো হয়েছে, 600 ওয়াট করে 8টা প্যানেল, মানে 4.8 কিলোওয়াটের প্যানেল। এখানে অনেক বন্ধুদের প্রশ্ন থাকে কেন এটা দক্ষিণ দিকে ঢাল নেই, কারণ এই কাস্টমারের বাড়িতে দক্ষিণ দিকে ঢাল করার মতন স্কোপ ছিল না। এবং আমাদের যেখানে আর্থিং বা লাইটিং অ্যাডাস্টার সেগুলো আমরা বসিয়ে নিচ্ছি। সাধারণত একটা সোলার সিস্টেমে 3টে আর্থিং লাগে, একটা লাইটিং অ্যাডাস্টার লাগে, তার সাথে একটা ডিসি আর্থিং এবং একটা এসি আর্থিং। সমস্ত কিছু কিন্তু আমরা প্রপারভাবে মেনটেন করে রাখি। যারা এই চ্যানেলে নতুন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বারে 8777576308। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাইটিং অ্যাডাস্টার ইনস্টল হয়ে গিয়েছে, কতটা হাইটেস হয়েছে, এবং আমরা এখানে আর্থিং খুলে নিচ্ছি। আমাদের 3টে আর্থিং করা হচ্ছে, তার মধ্যে একটা আর্থিং কিন্তু আমরা এখানে করে নিচ্ছি। তো আমাদের এখানে কিন্তু সমস্ত কিছু কেমিক্যালের মাধ্যমে কিন্তু হয়। তো আরও এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি নতুন ভিডিওতে আবার দেখা হবে।